السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা প্রথম সেমিস্টারের নিয়মিত আমাদের 20টি ক্লাস ছিল। 20টি ক্লাস আলহামদুলিল্লাহ শেষ করেছি। এর মধ্যে আমাদের বুক 1 রিডার 1 যেটা ছিল প্রথম সেমিস্টারের বই, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা শেষ করেছি। আমাদের আজকে হলো 21তম ক্লাস। আজকের পড়া হচ্ছে আমাদের 16 নাম্বার ক্লাস থেকে 20 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়েছি ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে সেগুলো একটু রিভিশন করা। সম্মানিত উপস্থিতি, আমরা 16 নাম্বার ক্লাসে পড়েছিলাম, আপনাদের মনে আছে, বাদাল মুবদাল, মুবদাল মিনহু এবং বাদাল, লেসন 11। বাদাল মুবদাল সম্পর্কে কারোর কিছু মনে আছে? বাদাল মুবদাল কাকে বলে বলেন তো? জি, মিনহু এবং বাদাল কাকে বলে? ইসমুল ইশারার পরে আল যুক্ত নাউন থাকলে ওটাকে বলে হলো বাদাল, আর ইসমুল ইশারাকে বলে মুবদাল মিনহু। মাশাআল্লাহ, আহসানতি। যেমন আমরা যদি বলি এই যে হাদা বাইতুন, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এখানে হাদা বাইতুন, এরপরে ইসমুল ইশারার পরে এখানে আল যুক্ত শব্দ নাই, এখানে আল মুক্ত শব্দ আছে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আর হাদাল বাইতু, এই বাড়িটি, এখানে আল যুক্ত শব্দ, এটা হলো ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে এখানে আমরা যখন ইসমুল ইশারার পরে আল মুক্ত শব্দ পাবো, এটাকে বলবো মুবতাদা খবর। আল যুক্ত শব্দ হলে এটাকে বলবে মুবদাল মিনহু বাদাল। সেক্ষেত্রে ইসমুল ইশারাটা হলো মুবদাল মিনহু, পরের আল যুক্ত শব্দটা হলো বাদাল, মুবদাল মিনহু বাদাল। এখানে আমরা এই যে তিনটা বাক্যের একসাথে কিভাবে তিনটা মিলে একটা হচ্ছে, এগুলো আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? এই যে যেমন হাদা জাদিদুন, আল কিতাবু জাদিদুন, এখন সর্বশেষ তিনটা সমন্বয় হবে হাদাল কিতাবু জাদিদুন, এই কিতাবটি নতুন। তাহলে আমরা মেইন কথাটা পেলাম যে ইসমুল ইশারা, তারপরে যদি আল যুক্ত শব্দ আসে তাহলে সেই আল যুক্ত শব্দটাকে বলতে হবে বাদাল। আর পূর্বোক্ত ইসমুল ইশারা সেটাকে আমরা বলবো মুবদাল মিনহু। মুবদাল মিনহু, এটার সংক্ষেপ নাম হচ্ছে মুবদাল, এটার সংক্ষেপ ছোট নাম হচ্ছে মুবদাল। মুবদাল মিনহু আর মুবদাল একই জিনিস, এটা আমরা এভাবে বলতে পারবো, মুবদাল মিনহু এবং বাদাল। আলহামদুলিল্লাহ, এই পাঠটা আমাদের হয়ে গেল বাদাল মুবদাল। এই বাদাল মুবদালের প্রচুর উদাহরণ আমরা পড়েছি। হাদাল মসজিদু জাদীদুন, যালিকাল বাইতু জামিলুন, হাযিহিল মাদ্রাসাতু জাদীদাতুন, হাযিহিল গুরফাতু, হাযাল ওয়ালাদু। এভাবে আমরা অনেক উদাহরণ পড়েছি। বাদাল মুবদাল সম্পর্কে আরেকটা তথ্য পড়েছিলাম। বাদাল মুবদাল দুইটার মধ্যে কয়টা জিনিসের মিল থাকবে? তিনটা। তিনটা জিনিসের মিল থাকবে, অর্থাৎ বাদালটা তার মুবদালকে ফলো করবে তিনটা ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে এরাব, অর্থাৎ মুবদালটা যদি মারফু মানসুব মাজরুর যাই থাকুক না কেন, বাদালটাও সেটাই হবে, এরাবের ক্ষেত্রে ফলো করবে। দুই নাম্বার হচ্ছে জেন্ডার, মুজাক্কার মুয়ান্নাস, এই ক্ষেত্রেও বাদালটা তার পূর্বোক্ত মুবদালকে ফলো করবে। নাম্বার 3 বচন, যেটা আমরা বলেছি নাম্বার, এই নাম্বারের ক্ষেত্রেও বাদালটা তার পূর্বোক্ত মুবদালকে ফলো করবে।
তাহলে আমরা জানি বাদাল এবং মুবদাল, বাদাল মুবদাল এই দুইটার মধ্যে তিনটা জিনিসের মিল থাকবে। একটা হচ্ছে আরাব, আরেকটা হলো জেন্ডার, আরেকটা হলো নাম্বার। এরাব, জেন্ডার, নাম্বার, এই তিনটা জিনিসের মিল থাকবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের বাদাল মুবদাল মিনহুর বিষয়টা। যেমন এখানে আমরা দেখলাম এই যে হাদাল বাইতু, এই বাড়িটি, এখানে দেখেন হাদাল বাইতু, আল বাইতু শব্দটা মারফু আছে, কারণ এখানে হাদাটা মারফু। কিন্তু এর পূর্বে যদি আমরা ইন্না যুক্ত করে দেই, ইন্না প্লাস হাদাল বাইতু, এখন হয়ে যাবে ইন্না আচ্ছা, হাদাল বাইতা। বাইটা। এই দেখেন এটা মানসুব হয়ে গেছে, কেন? কারণ ইন্নাটা মানসুব হয়ে গেছে, ইন্নার কারণে হাদা মুবদালটা মানসুব হয়ে গেছে, তাই না? সেই জন্য এখন বাদালটাও মানসুব হয়ে যাবে, ইন্না হাদাল বাইতা। এরপরে আসি আমরা পরের উদাহরণটা, ফি হাদাল বাইতু, এই দুইটাকে একসাথে করলে ফি হাদাল বাইতি। এই দেখেন এখানে আল বাইতি মাজরুর হয়ে গেছে, কারণ ফি আসার ফি এর পরে আসার কারণে হাদা এটা মাজরুর হয়ে গেছে। এখন আল বাইতির পূর্বের মুবদাল মিনহু যেহেতু মাজরুর, তাহলে বাদালটাও মাজরুর হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করলাম মুবদাল মিনহুকা তার পূর্বের বাদালকে তিনটা বিষয়ের ক্ষেত্রে ফলো করবে, এরাব, জেন্ডার, নাম্বার। তা বাদালের একটা টাইপ তো ছিল এটা, যে ইসমুল ইশারা তারপরে আল যুক্ত শব্দ আসলে বাদাল, এটা অসম্পূর্ণ অপূর্ণ বাক্য। বাদাল মুবদালের আরেকটা টাইপ হলো একাধিক শব্দ একই সত্তাকে বোঝাবে। একাধিক শব্দ দুইটা জিনিস একই ব্যক্তিকে বোঝাবে। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন, তো এখানে আল্লাহ যেই সত্তা, রাব্বুল আলামিন একই সত্তা, একই ব্যক্তিকে বোঝাচ্ছে, একই সত্তাকে বোঝাচ্ছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ব্যক্তি। আমার ভাই খালিদ, আমার ভাই যিনি খালেদও তিনি। তোমার মেয়ে ফাতেমা, তাহলে ফাতেমা যে তোমার মেয়ে একই। এই যে এভাবে একাধিক শব্দ দিয়ে যখন একই সত্তাকে বোঝাবে, একটা একটা সাবস্টিটিউট হবে, এটাকে আসলে বাদাল বলে। তাহলে এই পূর্বের শব্দটা হবে মুবদাল মিনহু, পরেরটা হবে বাদাল। যেমন উদাহরণস্বরূপ আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য। এইটুকু বললেই হয়তো, তো বিষয়টাকে আরেকটু স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা কেমন তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছে, রব্বিল আলামিন, যিনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের রব। তাহলে দেখেন লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ যিনি, রব একই সত্তা। এই জন্য দেখেন লিল্লাহি এটা মাজরুর আছে, এই জন্য রব্বি এটাও মাজরুর হয়েছে। লিল্লাহি মাজরুর, এই জন্য রব্বি এটাও মাজরুর হয়ে গেছে। এরকম আমরা অনেকগুলো উদাহরণ পড়েছিলাম এই বাদাল মুবদাল মিনহু। এখন একটু আমরা অনুশীলনী ছিল আমাদের বাদাল মুবদাল মিনহুর মধ্যে, বাদাল মুবদাল তৈরি করার। যেমন এখানে একটা বাক্য আছে হাযা তাবিবুন, ইনি একজন ডাক্তার, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। কারণ এটাকে আমরা যদি বাদাল মুবদাল বানাইতে চাই, তাহলে এই যে তাবিবুনের শুরুতে জাস্ট আল যুক্ত করে দেব। তাহলে এখন বাক্যটা কি হয়ে গেল, হাযা তাবিবু, হাযা তাবিবু, দিস ডক্টর, এই ডাক্তার সাহেব। তো এইভাবে আমরা শিখেছিলাম। যেমন দেখেন হাদা তাবিবুন মিনাল হিন্দি, এটাকে বাদাল মুবদাল বানাইতে চাইলে হাযা তাবিবু মিনাল হিন্দি। মাশাআল্লাহ এখানে তাবিবুনের শুরুতে আল যুক্ত করে দিব, হাদা তাবিবু মিনাল হিন্দি, হাদা তাবিবু মিনাল হিন্দি। এরপরে হাযিহি সাইয়ারাতুন লিল মুদিরি, হাযিহিস সাইয়ারাতু লিল মুদিরি। মাশাআল্লাহ আল যুক্ত করে দেব, হাযিহিস সাইয়ারাতু লিল মুদিরি।
তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের বাদাল মুবদাল মিনহু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। বাদাল মুবদাল মিনহুর দুইটা টাইপ। এক নাম্বার হচ্ছে ইসমুল ইশারা পরে আল যুক্ত শব্দ, এটাকে বাদাল মুবদাল মিনহু বলবো। আর একটা হচ্ছে একাধিক শব্দ একাধিক গুণ একই সত্তাকে বোঝাবে, সেক্ষেত্রে সেটাও বাদাল মুবদাল মিনহু। এখন শেষ করার আগে এই 16 নাম্বার ক্লাসের রিভিশন একটু আপনারা বাদাল মুবদাল মিনহু ইসমুল ইশারা দিয়ে একটা উদাহরণ বলেন তো। জালিকাল বাইতু। রাইট, বলেন দালিকাল বাইতুল জামিলুন। এখানে এই বাদাল মুবদাল মিনহু এতটুকুর মধ্যেই হয়ে গেছে, তাই না? জি, যালিকাল বাইতু, এটার অর্থ কি হবে? যালিকাল বাইতু, ওই বাড়িটি। ওই বাড়িটি। মাশাআল্লাহ। আরেকজন আরেকটা উদাহরণ বলেন বাদাল মুবদাল মিনহু ইসমুল ইশারা দিয়ে, আরেকটা উদাহরণ কি হতে পারে? আরবি বলেন তো। ওই বাগানটি, আরবি কি হবে? ওই বাগানটি। হাজিহিল হাদিকাত। তিলকাল হাদিকাতুন। তিলকাল হাদিকাতুন। রাইট, তিলকাল হাদিকাতু হয়ে যাবে, যেহেতু আমি ওই বলছি, তাই না? দূরে বলছি না, তাহলে ও আচ্ছা, হ্যাঁ। তিলকাল হাদিকাতু এরকম হয়ে যাবে। তাহলে এখানে বাদাল কোনটা, মুবদাল মিনহু কোনটা? তিলকাল বাদল হাদিকাতুন হলো বাদল, আর তিলকা হলো মুবদাল মিনহু। আল হাদিকাতু এটা হলো বাদাল, আর তিলকাটা হচ্ছে মুবদাল মিনহু। মুবদাল। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের ইসমুল ইশারা যখন আল যুক্ত হবে এটা বাদাল হবে, এই বিষয়টা সবাই ক্লিয়ার। আমরা দ্বিতীয় আরেক প্রকার বাদাল পড়েছি, একই রকম আহ, শব্দ, মানে একই ব্যক্তিকে বোঝানোর জন্য একাধিক শব্দ ব্যবহার হবে। এটার একটা উদাহরণ বলেন তো, কি হতে পারে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বলেন, যেমন কি হতে পারে? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। মাশাআল্লাহ, বলেন তোমার মেয়ে ফাতেমা, আরবি কি হবে? যিনি ফাতিমা তিনি মেয়ে। মেয়ে আরবি কি? বিনতুন। এর সাথে তিনি তোমার মেয়ে বলতে চাই, তাহলে বিনতুকা, তাই না? বিনতুকা মানে তোমার মেয়ে। তাহলে এখন তোমার মেয়ে যে, এরপরে ফাতেমা যুক্ত করে দেন, ফাতিমা তু, একই সত্তা না? তোমার মেয়ে আর তোমার মেয়ে ফাতেমা একই, অর্থাৎ এটা একই বুঝতেছি কিভাবে? যেমন ধরেন এই বাক্যটা আমরা বলতে পারি বিনতুকা বিনতুকা, তোমার মেয়ে ইদাতুন, তোমার মেয়ে ভালো। এই যে একটা বাক্য বললাম তোমার মেয়ে ভালো, এটাকে আমি যদি এভাবে বলি ফাতিমাতু জাইয়িদাতুন, একই জিনিস বুঝাচ্ছে না? এখানে আমি বিনতুকাকে সাবজেক্ট বানিয়ে বললাম বিনতুকা জাইয়িদাতুন, তোমার মেয়ে ভালো। অথবা আমি ফাতেমাকে সাবজেক্ট বানিয়ে বললাম ফাতিমাতু জাইয়িদাতুন, দুটো একই জিনিস বুঝাচ্ছে না? তার মানে বোঝা গেল ফাতেমা এবং বিনতুকা এই দুইটা একই সত্তা। এই যে জাইয়িদাতুনটা ফাতেমার সাথেও আছে, বিনতুকার সাথেও আছে, তাহলে বিনতুকা ফাতেমা তো এই দুইটা মূলত একই। তাহলে এখন বলেন তো, তোমার বোন খাদিজা, আরবি কি হবে? তোমার বোন খাদিজা, বলেন। মাশাআল্লাহ। বিন্তু উক্তুকা বোন আরবি কি? উক্তুকা হ্যাঁ, উখতুকা খাদিজাতুন। উখতুকা খাদিজাতু। তাহলে এখানে বাদাল কোনটা, মুবদাল মিনহু কোনটা? উক্তু হচ্ছে মুবদাল। এই যে এই দুইটার মধ্যে উখতুকা খাদিজাতু দুইটা অংশ, উখতুকা খাদিজাতু।
এর মধ্যে বাদাল কোনটা, মুবদাল মিনহু কোনটা? খাদিজাতু বাদাল না? খাদিজাতু, বাদল রাইট। আর উখতুকা বাদল মুবদাল মিনহু। উক্তুকা হচ্ছে মুক্তাদা মনে রাখবেন মুবদাল মিনহুটা আগে থাকবে, বাদালটা পরে থাকবে, তাই না? জি। যেমন আমরা দেখলাম এই যে যালিকা মুবদাল মিনহু আল বাইতু বাদাল, তো উখতুকা মুবদাল মিনহু খাদিজাতু বাদাল। খালাস। আলহামদুলিল্লাহ, তাহলে আশা করি আমরা এই 16 নম্বর ক্লাসে আমরা যে পড়েছিলাম বাদাল মুবদালুন মিনহু, এই পার্টটা আমরা ক্লিয়ার। এবার আমরা 17 নম্বর ক্লাসটা যাব। 17 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম গুরুত্বপূর্ণ একটা পড়া নাত মানউত সম্পর্কে। বাদাল মুবদাল মিনহুর পরে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া নাত মানউত শিখেছিলাম। সরি, আমরা মনে হয় 18 নম্বর ক্লাসে প্রোনাউন শিখেছিলাম, তাই না? প্রোনাউন দমিরুন 17 নম্বর ক্লাসে আমরা শিখেছিলাম দমির। এই যে দমিরুন দমির প্র্যাকটিস করব। দমির মানে প্রোনাউন। দমির মানে আমরা পড়েছিলাম নাউনের পরিবর্তে যাকে ব্যবহার করব। দমির পড়েছিলাম দুই প্রকার, তাই না? দমির হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দুই দমিরুন প্রকার মুত্তাসিলুন, দমিরুন মুনফাসিলুন। মুনফাসিলুন। দমিরুন মুত্তাসিলুন মানে অ্যাটাচড প্রোনাউন, আর দমিরুন মুনফাসিলুন ডিটাচড প্রোনাউন, বিযুক্ত সর্বনাম আর যুক্ত সর্বনাম। এই দুই ধরনের সর্বনাম আছে। যেমন হুয়া মুসলিমুন, এটা দমিরুন মুনফাসিলুন বিযুক্ত। কিতাবুহু, তার কিতাব, দেখেন এটা যুক্ত, তাই না? তাহলে আমরা জানি সর্বনাম নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয়, সর্বনাম মৌলিকভাবে দুই প্রকার। এক ধরনের সর্বনাম যেগুলো অ্যাটাচ হয়ে ব্যবহার হয়, এগুলোকে বলে দমিরুন মুত্তাসিলুন। দ্বিতীয় আরেকটা প্রকার আছে যেগুলো ডিটাচ থাকবে সব সময়, এগুলোকে বলে দমিরুন মুনফাসিলুন। এগুলো আমরা মুখস্থ করেছিলাম, মুখস্থ করেছি। এর মধ্যে আমরা পুরুষবাচক স্ত্রীবাচক আলাদা পড়েছিলাম। হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না, আনতি আনতুন্না, আনা নাহনু। এখানে বইয়ের মতো করে আমরা দ্বিবচনটা বাদ দিয়ে পড়েছিলাম, তারপরে ভার্বের মধ্যে আমরা দ্বিবচনটা যুক্ত করে দিয়েছি, তাই না? হুয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, হিয়া হুন্না, আনতি আনতুন্না, আনা নাহনু। একটু আপনাদের কাছ থেকে শুনি, বলেন তো। যদি বলতে চাই সে তারা, বলেন কি হবে? হুয়া 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 হুম। হুয়া হুম। অর্থ কি? সে সে তারা তারা। সে তারা। এরপরে তুমি তোমরা, আরবি বলেন أنتم আনতা আনতু। আন্তা আন্তা মাশাআল্লাহ। আনতুম আনতা আনতুম, আনতা আনতুম। أنتم এরপরে বলেন আমি আমরা। আনা أنا আনা هنا নাহনু। আনা نحن নাহনু আনা নাহনু, এটাতে গেল أنا পূর্ববাচক। نحن স্ত্রীবাচক বলেন সে তারা। هو হুন্না ইয়া হিয়া يا হুন্না هن হিয়া হুন্না হুন্না, ইয়া يا হুন্না, هن তুমি তোমরা। يا আনতি আন্তি আনতিন্না। আন্তুন্না মাশাআল্লাহ। أنت أنتم আন্তুন্না, আন্তি আনতুন্না। আমি আমরা, মুযাক্কার আনা মুআন্নাস। আনা নাহনু নাহনু না নাহনু, أنا نحن আনা أنا نحن নাহনু। আলহামদুলিল্লাহ। এরপরে একটু আবার বলেন তো। একটু এখন বাংলা বাংলা দেখে আরবি বলেন। পুরুষবাচক সে তারা কি হবে? হুয়া হুন্না হুয়া وهم হুম। হুয়া হুয়া হুম। হুন্না তুমি وهم তোমরা, তুমি তোমরা। أنت আন্তা أنتن আন্তুম আমি আমরা। أنتم আন্না أنا আন্না نحن এবার মহিলাবাচক বলেন সে তারা, هي هن ইয়া يا هن হুন্না কি তোমরা। يا هن أنتم أنتم أنت أنتن আমি আমরা, হুন্না আনান أنا نحن আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই দমির গুলো মুখস্থ করেছিলাম, এবং এগুলো বলেন তো, এগুলো হচ্ছে দমিরুন মুনফাসিলুন, তাই না? ডিটাচ প্রোনাউন। ওস্তাদ এখানে একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। এই যে হুয়া যে বাংলা যে সে বলে, এখানে আমরা তিনিও তো ইউজ করতে পারবো তাই না? হ্যাঁ, হুয়া, সে, তিনি বলতে পারেন। বা
তার তার না, তার হলো ওই যে হুর অর্থ, অ্যাটাচ প্রনাউনের মধ্যে হু পড়েছে না, ওইটা হলো তার। ও জি, আচ্ছা হ্যাঁ, এই হুয়া মানে সে অথবা তিনি, দুইটা বলতে পারবেন, সে বা তিনি। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে এই ডিটাচ প্রনাউন দামির মুনফাসিল সম্পর্কে আমাদের কিছু তথ্য ছিল। দমির সম্পর্কে একেবারে একসাথে একটা বিষয় ছিল, দমির গুলো সবসময় কি হবে, মাবনি হবে। মাগনি অল দমির সবসময় মাবনি। মাবনি মানে কি, এক, অপরিবর্তন পরিবর্তন চেহারা একটা, কোনো পরিবর্তন হবে না, তাই না? বাকি তার পরিবর্তনটা হবে হিডেন ভাবে। 2 নাম্বার, সর্বনামগুলো সবসময় নির্দিষ্ট হবে মারেফা, নির্দিষ্ট মারিফা আর মারেফা। আর দামির মারিফা। মুনফাসিল গুলো সবসময় মারফু তথা সাবজেক্টিভ অবস্থায় থাকবে। এক কথায় এটা মুবতাদা হবে। মুবতাদাটা কি হয়, মারফু হয় না? জি, জি এজন্য দমির মুনফাসিল গুলো বাক্যে আসলেই চোখ বুজে আমরা বলে দিব এটা মুবতাদা। মুবতাদার পরে কি লাগবে, খবর খুঁজবো আমরা, প্রেডিকেটটা খুঁজবো। তাহলে দমির মুনফাসিল গুলো এক কথা, এগুলো সবসময় মারফু, এগুলো সাবজেক্টিভ রূপ থাকবে, অর্থাৎ এগুলো মুবতাদা হবে। সর্বশেষ, দমির মুত্তাসিল গুলো, দমির মুনফাসিল তো মুবতাদা ফিক্সড মারফু, আর দমির মুনফাসিল গুলো একটু ঝামেলা, এটা মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। দমির মুনফাসিল গুলো মানসুব মাজরুর দুইটাই হইতে পারে। বাকি বাক্যের আগে পরে কনটেক্সট দেখে তারপরে সেটা বুঝে নিতে হবে যে এখানে এটা মানসুব নাকি মাজরুর। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ ইঞ্জিনিয়ার ওয়াসিল কবির স্যার রেইজ হ্যান্ড করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওস্তাদ, ওই যে দমির মুনফাসিল বলছেন, তো একটু যদি সাথে ওই অ্যাটাচ বা ডিটাচ এটা বলে দিতেন আর কি, তাহলে মনে হয় যে আর একটু ক্লিয়ার থাকবে। জি, আমরা এটা এই যে এখানে আরবিতে লেখা আছে, বাকি আপনারা বুঝে গেছেন তাই না? দমির মুনফাসিলুন মানে ডিটাচ প্রনাউন, বিযুক্ত সর্বনাম। আর দমির মুত্তাসিল অ্যাটাচড প্রনাউন অ্যাটাচ প্রনাউন। আবার বলেন তো, অ্যাটাচ প্রনাউনকে আরবিতে কি বলবো? অ্যাটাচড দমির মুত্তাসিলুন দামিরুন মুত্তাসিরুন মুত্তাসিলুন, মাশাআল্লাহ। আর ডিটাচ গুলোকে আরবিতে কি বলে? দমির দামিরুন মুনফাসিরুন রাইট, দামিরুন মুনফাসিলুন, দামিরুন মুনফাসিলুন। বলেন তো, ডিটাচ প্রনাউন দামিরুন দামিরুন মুনফাসিরুন মুনফাসিলুন, মুনফাসিলুন ডিটাচ প্রনাউন দামিরুন মুনফাসিলুন, বিযুক্ত সর্বনাম। আর অ্যাটাচ প্রনাউন দামিরুন মুত্তাসিলুন, মুত্তাসিরুন দামিরুন মুত্তাসিলুন, দামিরুন মুত্তাসিলুন। মুত্তাসিরুন তাহলে এই বিষয়গুলো আমাদের হয়ে গেল যে দমির গুলো মাবনি, দমির গুলো মারেফা, দমির মুনফাসিল তথা ডিটাচ প্রনাউন গুলো সবসময় বাক্যে সাবজেক্ট থাকবে, মুবতাদা হিসাবে মারফু হবে। আর ডিটাচ অ্যাটাচ প্রনাউন দমির মুত্তাসিল গুলো মারফু হতে, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। তো এবার আমরা অ্যাটাচ প্রনাউন গেল, এবার ডিটাচ প্রনাউন গুলো বাক্যে ব্যবহার শিখবো, কিভাবে বাক্যে ব্যবহার হবে। যেমন ধরেন, আমরা এখানে বললাম সে একজন মুসলিম পুরুষ, সে একজন মুসলিম পুরুষ, আরবি কি হবে? হুয়া মুসলিমুন মাশাআল্লাহ, হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম পুরুষ। যদি বলি তারা সবাই মুসলিম পুরুষ, হুম হুম মুসলিমুন হুম মুসলিম মুসলিমিনা মাশাআল্লাহ। মুসলিম। এখানে প্রনাউন চলে আসলো হুম, এটা তো প্লুরাল বোঝাচ্ছে। তাহলে এখন মুসলিমুনকেও প্লুরাল বানায় দিতে হবে। তাহলে কি হবে? মুসলিমুনা মুসলিমুনা হুম মুসলিমুনা, হুম মুসলিমুনা, তারা হুম মুসলিম সবাই মুসলিম পুরুষ, দে আর মুসলিমস, হুম মুসলিমুনা, হুয়া মুসলিমুন, হুম মুসলিমুনা। তাহলে এখানে এই হুম, হুয়া, এগুলো কি মুবতাদা, সহজ, এগুলো মুবতাদা। তাহলে তারপরের অংশটা কি হবে? খবর বাদল খবর। তারপরের অংশটা হলো খবর, তাহলে মুসলিমুন খবর এটা হলো খবর। খবর আচ্ছা, ওকে স্যার, আমি রেকর্ডিংটা পাঠিয়ে দেব, রেকর্ডিংটা দেখে নিন। ও জি, শুকরিয়া।
তাহলে আমরা বুঝে গেলাম এখানে এই যে এই ডিটাচ প্রোনাউন দমির মুনফাসিল ব্যবহার হয়েছে। তো দমির মুনফাসিল গুলো আমরা জানি সবসময় মারফু মুবতাদা, তাহলে এটা মুবতাদা আর এটা হচ্ছে খবর, মুবতাদা খবর, খালাস। হুম মুসলিমুনা, তাহলে এগুলো পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? পূর্ণ বাক্য। পূর্ণ পূর্ণ বাক্য। বাক্য। অর্থাৎ মুবতাদা খবর মিলে আমরা শিখেছিলাম জুমলাতুন ইসমিয়া হয়, তাই না? নমিনাল সেন্টেন্স হয়, তাহলে এগুলো হ্যাঁ। নমিনাল সেন্টেন্স হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা সেকেন্ড পারসনে, যদি বলি তুমি একজন মুসলিম পুরুষ, আনতা মুসলিমুন, আনতুম মুসলিমুনা, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা, তাই না? এভাবে আমরা ফার্স্ট পারসনেও ব্যবহার করতে পারবো। এরপরে আমরা দামির মুত্তাসিল মুখস্থ করেছি, দামির মুত্তাসিল অ্যাটাচ প্রোনাউন গুলো। যেমন আমরা পড়েছি হু হুম, কা কুম, ইয়া না। ইয়া না, মুয়ান্নাসটা হবে হা হুন্না, কি কুন্না, ইয়া না। না, বলেন তো, হু হুম, কা হু কুম, হুম, ইয়া হুম, না। ইয়া না, এরপরে হা হা হুন্না, 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 না, ইকুন্না, ইয়া ইয়া না। না। এইগুলো আমরা মুখস্থ করেছি, একটু আবার প্র্যাকটিস করি। বলেন তো অর্থ কি হবে? হু হুম, তার তাদের তারা, তাদের, ওর মানে হু মানে তার, আর হুম তার তাদের। তাদের। তারপরে কাকুম অর্থ কি? তোমার, তোমাদের তোমাদের, তোমার তোমাদের। এরপরে ইয়া না অর্থ কি? আমার, আমাদের। আমাদের, আমার আমার আমাদের। বলেন তো এগুলো মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার এগুলো হচ্ছে মুজাক্কার, ম্যাসকিউলিন রূপে। এখন যদি এগুলো মুয়ান্নাস হিসেবে পড়ি তাহলে অর্থ বলেন হা হুন্না, তার, তাদের, তার তাউন্না, তাদের, তার তাদের, তাদের। কি কুন্না, ইকুন্না, তোমার, তোমাদের, ইয়া না আমার আমাদের। তোমার, আমাদের। অর্থের মধ্যে আমরা দেখতেছি যে শেষে একটা র আছে, এর আছে। তাহলে আমরা এর পড়েছিলাম মাজরুরের ক্ষেত্রে, তাই না? তাহলে গেল মাজরুরের অর্থ হচ্ছে। এবার একটু বাংলা বলি, আরবিটা আপনারা বলবেন। তার তাদের, তার, তাদের, হুম হা হুম হুম, হু হুম, মাশাআল্লাহ। তোমার তোমাদের, কাকুম। কাকুম, কার, কাকুম, আমার আমাদের, ইয়া না ইয়া ইয়া না। না, এখানে মুয়ান্নাস গুলো বলেন তার তাদের, ইয়া হা হা হুন্না, হুন্না। তোমার তোমাদের, কি কুন ইকুন্না, আমার আমাদের, ইয়া না। ইয়া না। ইয়া না। তাহলে হু হুম, কাকুম, ইয়া না, হা হুন্না, কি কুন্না, ইয়া না। একজন বলেন তো ইয়া না। মাশাআল্লাহ, প্রণাম গুলো একজনের কাছ থেকে শুনি। আমি বলি জি প্লিজ। হা হুম, হা হুম, মুজাক্কার, কাকুম, ইয়া মুজাক্কার না। থেকে শুরু হবে। এই হু, মুজাক্কার, হ্যাঁ হু হুম, কাকুম, ইয়া না। মাশাআল্লাহ, আর মুয়ান্নাস হচ্ছে হা হুন্না, কি কুন্না, ইয়া না। মাশাআল্লাহ, আহসানতি, শুকরান, অনেক সুন্দর হয়েছে। আরেকজন কারোর কাছ থেকে শুনি। কিসে যে আমি বলবো? জি প্লিজ। হু হুম, কাকুম, ইয়া না। এগুলো মুজাক্কার। মুয়ান্নাস, হা হুন্না, কি কুন্না, ইয়া না। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ, আমরা অ্যাটাচ প্রোনাউন গুলো মুখস্থ করে ফেললাম। অ্যাটাচ প্রোনাউন গুলো সম্পর্কে আমরা বলেছিলাম দমির তো মাবনি, মারেফা এবং ডিটাচ প্রোনাউন গুলো বাক্যে মুক্তাদা হবে, কিন্তু অ্যাটাচ প্রোনাউন গুলোর দুইটা অবস্থা, তাই না? মানসুব হইতে পারে, মাজরুর হইতে মাজরুর পারে। হতে পারে। তাহলে মানসুব এবং মাজরুর দুইটার অর্থ কি একরকম নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন তাই না? ভিন্ন, মানসুবের ভিন্ন। অর্থ একরকম, মাজরুরের অর্থ একরকম। তাহলে এই দুইটার মধ্যে অর্থটা কেমন পার্থক্য হবে একটু দেখি। তাকে এগুলো তো মারফু, এই মারফুর মধ্যে এরকম অর্থ থাকবে হি, দে, ইউ, ইউ অল, আই, উই। এই যে সে, তারা, তুমি, তোমরা, এগুলো দমির মুনফাসিল, ডিটাচ প্রোনাউন, মারফু সব সময়। কিন্তু অ্যাটাচ প্রোনাউন গুলো দুইটা অবস্থা, মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। এই দেখেন, তাহলে এখন হু হুম, এই হু এর মানসুব অর্থটা লাল কালিতে থাকবে, মাজরুর অর্থটা নীল কালিতে থাকবে। দেখেন তো, যেমন আমরা বলি
হু মানে তার, তাহলে তার অর্থটা হচ্ছে মাজরুর, এই দেখেন শেষে এর আছে। আর। আর এরপরে যে তাকে, তাকে এই যে মানসুবের মধ্যে একটা কে থাকে না, এটা হচ্ছে জি মানসুব। তাহলে হুম তাদের, তাদেরকে, তাদের তাদেরকে। একইভাবে কা কুম, কা, তাহলে এখন আপনারা বুঝে গেছেন এই কা এটার মাজরুর অর্থটা কি হবে? তোমার, তোমার। আর মানসুব অর্থটা তোমাকে, তোমাকে, তোমাদের। তোমাকে। তাহলে কা অর্থ দুইটা, একটা হলো তোমার আর একটা তোমাকে। এই তোমার অর্থটা হচ্ছে মাজরুর, আর তোমাকে শেষে কে যুক্ত করলে এটা হচ্ছে মানসুব। একইভাবে তোমাদের, তোমাদেরকে, আমার, আমাকে, আমাদের, আমাদেরকে, এটা হচ্ছে মানসুব এবং মাজরুর অর্থটা। এটা সবাই বুঝতে পেরেছি যে এই অ্যাটাচ প্রোনাউন গুলো, দমির মুত্তাসিল গুলো দুইটা অবস্থা হয় তার, এটা মানসুব অবস্থায় থাকে, মাজরুর অবস্থায় থাকে। বাকি আপাতত আমরা মাজরুর রূপটাই শিখবো। মানসুবটা ভার্বের সাথে ব্যবহার হয়, ভার্ব করার পরে ডিটেলস, তখন এটার মানসুবটার ব্যবহার আমরা শিখবো ইনশাআল্লাহ। তো এই অ্যাটাচ প্রোনাউন গুলো তার নাম হচ্ছে অ্যাটাচড, সে হলো যুক্ত হয়ে ব্যবহার হবে। তাহলে তার অ্যাটাচ হওয়ার ব্যবহারটা একটু দেখি। তাহলে অ্যাটাচ প্রোনাউন গুলোর ব্যাপারে আমরা শিখেছি, অ্যাটাচ প্রোনাউন গুলো মানসুব মাজরুর দুই রকমই হইতে পারে। বাকি এখন আমরা মাজরুরটা শিখবো, কারণ এখনো মানসুবটা পড়ার আমরা ক্রিয়া ওইভাবে পড়ি নাই বাক্যর সাথে, তখন এটা ক্রিয়া পড়ার পরে তারপরে শিখবো। তাহলে এখন এই অ্যাটাচ প্রোনাউন গুলো কার সাথে অ্যাটাচ হবে? এই যে একটা নাউনের সাথে অ্যাটাচ হইতে পারে, যেমন ধরেন রব্বুন, আচ্ছা একটা প্রোনাউনের সাথে, এই কি বলে, একটা নাউনের সাথে অ্যাটাচ হবে। উপরে এখানে ডিটাচ আছে, এখানে অ্যাটাচ হলে ভালো ছিল, এটা ভুল আছে। তাহলে অ্যাটাচ প্রোনাউন গুলো একটা নাউনের সাথে অ্যাটাচ হবে, যেমন হু রব্বুন প্লাস হু, এখন কি হবে? রব্বুহু, রব্বুহু, রব্বুহু। হু অর্থ হবে তার রব, তার রব। তাহলে এখানে দেখেন তার রব, এই যে রব্বুন শব্দের মধ্যে তানভিন ছিল, এই হুর সাথে যুক্ত হওয়ার পরে তানভিনটা পড়ে গেছে। আমরা জানি মুদাফের মধ্যে তানভিন পড়ে যায়, তার মানে এই অ্যাটাচ প্রোনাউন গুলোর পূর্বে যে নাউনটা থাকবে সেই নাউনটা কি হবে? মুদাফ। আর পরের প্রোনাউনটা হবে মুদাফুন ইলাইহি। ইলাইহি, তাহলে এটা মুদাফ, মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য কি ছিল? মুদাফ ইলাইহিটা সবসময়, বলেন তো, মুদাফ ইলাইহিটা সবসময় কি হবে? মাজরুর, মাজরুর হবে। মাজরুর হবে। কিন্তু এখানে রাব্বুহু, এটা কি মাজরুর হয়েছে? না, কেন? কারণ এটা তো হু এখনো মানে এ আছে, কি বলে কারণ এটাকে, এটা ধর্ম, দমির, দমির গুলো কি হয়? মাবনি, তাই না? দমের মতো, হ্যাঁ হ্যাঁ, এটা তো দমের, দমির, তাই না? দমির গুলো কি হয়? মাবনি। আর মাবনি হইলে কি সে পরিবর্তন হইতে পারবে? না, পারবে না। না। যেহেতু সে মাবনি, আসলে সে মাজরুরই আছে, কিন্তু মাজরুরটা হিডেন ভাবে, কারণ মাবনি, মাবনির মধ্যে পরিবর্তনটা বাহ্যিক ভাবে হয় না, এগুলো আনচেঞ্জেবল। বুঝে গেছে? তাহলে আমরা এটা দেখেন, এই রব্বুন এটা তো নাউন, নাউনটা তো নরমাল মোরাব, এর মধ্যে পরিবর্তন হইতে পারবে, এই জন্য দেখেন এটা তানবিন পড়ে গেল। কিন্তু এটা প্রনাউন মুদাফিলাই হয়েছে, তার মাজরুর হওয়ার কথা, কিন্তু প্রনাউন গুলো যেহেতু মাবনি, এই জন্য আর মাজরুর হচ্ছে না। তাহলে আমরা বুঝে গেলাম অ্যাটাচ প্রোনাউন গুলো একটা নাউনের সাথে যুক্ত হইতে পারে, যেমন কা, রব্বুন প্লাস কা কি হবে? রাব্বুকা। রাব্বুকা। রব্বু, অর্থ কি? রাব্বুকা তার, তোমার রব, তোমার তোমার রব, রব। তোমার রব, কা মানে তোমার। তাহলে এখানে এই যে কাটা হলো মাজরুর, তাই না? মুদাফ ইলাইহি। এই জন্য দেখেন তোমার, তোমার অর্থটা মাজরুর নাকি মানসুব? মাজরুর, মাজরুরের অর্থ, তাই না? তোমার। আর মানসুবের অর্থ হতো তোমাকে। এখানে যদি অর্থ করি তোমাকে রব, মিলবে? না, না।
না এটা হবে না। এটা হলো মুদাফ ইলাই, এটা মাজরুর, কিন্তু দমির মাবনি, এজন্য এটা বোঝা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছিলাম যে এগুলো নাউনের সাথে যুক্ত হয়, এরপরে এগুলো একটা হারফুল জার প্রিপজিশনের যুক্ত হইতে পারে, প্রিপজিশনের সাথেও যুক্ত হইতে পারে। যেমন লি, লি মানে জন্য, লি প্লাস হু জন্য। কি হবে? লাহু লাহু অর্থ কি? জন্য তার জন্য। এখন লি প্লাস হুম কি হবে? লাহুম অর্থ কি হবে? তাদের জন্য তাদের জন্য। তাহলে আমরা বলেছিলাম হারফুল জার পরের নাউন দুটাকে একসাথে কি বলে? জারুন মাজরুরুন, জারুন মাজরুরুন। প্রিপজিশনাল ফ্রেজ মনে আছে না? শব্দবাচক বাক্যাংশ, এটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গেল। জারুন মাজরুরুন, জারুন মাজরুরুন। বাকি আমরা দেখছিলাম লি, এই লিটা লাহু ফাতা হয়ে গেল কেন? কারণ আমরা শিখেছি হারফুল জার লি, এটা যখন সর্বনামের সাথে যুক্ত হয় তখন কাসরা বাদ দিয়ে ফাতা হয়ে যায়, লিটা লা হয়ে যায়। কারণ দেখেন উচ্চারণের মধ্যে লিহু কেমন শোনা যায় না? জি। এই জন্য উচ্চারণটা সহজ করার জন্য, ছন্দ সুন্দর করার জন্য লাহু, লা ফাতা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এভাবে আমরা এই প্রনাউনের সাথে যুক্ত হলো প্রিপজিশন, এই প্রিপজিশনের সাথে যুক্ত হলো। তাহলে আমরা বুঝলাম অ্যাটাচ প্রনাউন গুলো কার সাথে যুক্ত হইতে পারে? নাউনের সাথে যুক্ত হইতে পারে। 2 নাম্বার হারফুল জার বা প্রিপজিশনের সাথে যুক্ত হইতে পারে। আরো 2টা বিষয় আছে এগুলোর সাথে যুক্ত হবে, এগুলো আমরা ইনশাআল্লাহ 2 নাম্বার বইয়ে পড়বো। তাহলে এখানে আমাদের 17 নাম্বার ক্লাসের পড়াটা বুঝে গেল। প্রনাউন, প্রনাউন গুলো নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় সেটাই প্রনাউন। প্রনাউন কত প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে দামিরুন এটা আরেকটা দামিরুন মুত্তাসিলুন। মুনফাসিল। দামিরুন মুত্তাসিলুন অ্যাটাচ প্রনাউন নাকি ডিটাচ প্রনাউন? অ্যাটাচড। মুত্তাসিলুন অ্যাটাচ, আর দামিরুন মুনফাসিলুন ডিটাচড। ডিটাচ। দমিরগুলোর বৈশিষ্ট্য কি? দমিরগুলো সবসময় মাবনি। দমিরগুলো সবসময় মাবনি। মারিফা। মারিফা। দমির ডিটাচ প্রনাউন গুলো সবসময় মুবতাদা সাবজেক্ট, আর অ্যাটাচ প্রনাউন গুলো মানসুব হইতে পারে, মাজরুর হইতে পারে। এখন আমাদের ওস্তাদ একটা কুইক কোশ্চেন ছিল। জি প্লিজ। এটা হচ্ছে যে হারফুল জারের পরের যে কোনো শব্দই কি মাজরুর হয়ে যায় নাকি? ইসমুন প্লাস দমিরুন। রাইট, হারফুল জারের পরের শব্দ সবসময় মাজরুর হয়ে যাবে। সূরাতুল জুমাতে আমি প্রথম যে আয়াতটা ওইটা হচ্ছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। হ্যাঁ, ইউসাব্বিহু লিল্লাহি, এই দেখেন মা ফিস সামাওয়াতি, যে ফি আছে না, ফির পরে ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। ওই যে আল মালিকি আল কুদ্দুসি ওইগুলা মাজরুর হচ্ছে অবশ্য ওই যে পুরো ইউসাব্বিহু লিল্লাহি আছে না, ওই লিল্লাহির বাতাস হিসাবে। এরপরে ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এটা ফির কারণে মাজরুর হচ্ছে। ওগুলো ডিটেইলস পড়বো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এরপরে আমাদের 18 নাম্বার ক্লাসে আমরা নতুন পড়া শিখেছিলাম হলো নাতুন মানউতুন। আপনাদের মনে আছে? নাত মানউত বাংলাতে পড়েছিলাম বিশেষণ বিশেষিত, নাউনের অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণ শিখেছিলাম একটি নতুন বাড়ি, একটি বাড়ি, এর সাথে আমরা একটা গুণ যুক্ত করলাম নতুন, একটি নতুন বাড়ি। তাহলে এই নতুনটাকে আমরা বলতে পারি এটা অ্যাডজেক্টিভ, বিশেষণ। নাতুন। এই নাত। বিশেষণ যে নাউনটাকে আরবিতে বলে মানউতুন, এটার আরেকটা নাম মাউসুফুন।
আর অ্যাডজেক্টিভ যেটা, এই অ্যাডজেক্টিভটাকে আরবিতে বলে নাআতুন বা সিফাতুন। নাআতুন, সিফাতুন। তাহলে বিশেষণটাকে নাত বা সিফাত বলে, আর যার দোষ গুণ বর্ণনা করতেছি সেই নাউনটাকে মানউত বা মনহুত মাওসুফ বলে। যেকোনো একটা মন বললেই হবে। তাহলে আমরা মানউত বলতে পারি যার দোষ গুণ বর্ণনা করা হবে তার নাম হচ্ছে মানউত, আর যেই দোষ বা গুণটা বর্ণনা করা হবে সেটা হচ্ছে নাত। নাত। নাত মানউত বলেন, মানউত মানে যার দোষ গুণ বর্ণনা করা হবে, আর যেই দোষ বা গুণটা বর্ণনা করা হবে সেটাই হচ্ছে নাত। যেমন বাইতুন জামিলুন, এখানে কার দোষ গুণ বর্ণনা করা হচ্ছে? বাইতুন। একটা সুন্দর বাড়ি। তাহলে এখানে এই দোষ গুণ বর্ণনা করা হচ্ছে বাইতুনের, তাহলে বাইতুনটা কি হবে? মাসুফ। মানউত বা মাওসুফ। আর জামিলুনটা কি হবে? নাত। নাত বা সিফাত। মাশাআল্লাহ। এরপরে হাদিকাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান, তাহলে এখানে এটা হচ্ছে মানউত বা মাওসুফ, আর এটা হচ্ছে নাত বা অ্যাডজেক্টিভ। আমরা শিখেছিলাম নাত মানুত এর ব্যাপারে কয়েকটা জিনিস মিল থাকতে হবে। নাতটা তার মানুতকে ফলো করবে, এর মধ্যে কিছু বিষয় আমরা শিখেছিলাম। এর মধ্যে এক নম্বর হলো নাত মানুত এটা মিলে পূর্ণ বাক্য হবে না, এটা একটা ফ্রেজ, এটা একটা বাক্যাংশ হবে, তাই না? এই জন্য দেখেন এখানে আমরা লিখেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কিন্তু পূর্ণ বাক্য হবে না, তাই না? এটা অপূর্ণ বাক্য থাকবে। এবং বাক্যে ব্যবহারের ক্ষেত্রে মানুতটা আগে আসবে, নাতটা পরে আসবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো মানুত এবং নাতের মধ্যে কয়টা বিষয় মিল থাকবে? চারটা বিষয়। চারটা বিষয় 100% মিল থাকতে হবে। নাম্বার হলো জেন্ডার, মুজাক্কার মুয়ান্নাস, নাম্বার, আর্টিকেল, ইরাব, গানি, নাম্বার, একবচন, দ্বিবচন, বহুবচন, বচন মিল থাকতে হবে। সর্বশেষ হলো ইরাব, মারফু, মানসুব, মাজরুর মিল থাকতে হবে। এই যে এই চারটা জিনিস, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, এগুলো এক শব্দে আমরা শিখে রাখছিলাম এইভাবে, গানি, জেন্ডার, আর্টিকেল, নাম্বার, ইরাব, তাই না? তাহলে আমরা জানি নাত মানুত মিলে কি পূর্ণ বাক্য হবে? না, এটা বাক্যাংশ। মানুত এবং নাত কোনটা আগে বসবে? মানত আগে বসবে, পরে নাত বসবে। নাতটা পরে বসবে। এর মধ্যে কয়টা জিনিস মিল থাকবে? মানত ও নাতের চারটি বিষয় মিল থাকবে। চারটি বিষয় মিল, জেন্ডার, আর্টিকেল, নাম্বার। এবার উদাহরণ করি আমরা, আরবিতে উদাহরণ করি এবার। যেমন ধরেন একটি নতুন বাড়ি, একটি বাড়ি বাইতুন, নতুন আরবি জাদিদুন। খালি বাড়িটা আগে বসায় দেন, জাদিদুনটা পরে বসায় দেন, শেষ। একটি নতুন বাড়ি, বাইতুন জাদিদুন, বাইতুন জাদিদুন। তাহলে এখানে বাইতুনটাকে আমরা বলতে পারি মানউত, আর জাদিদুনটা নাত। নাত। এখন এর মধ্যে আমরা চারটা জিনিসের মিল লাগবে। দেখেন বাইতুনটা জেন্ডার হিসেবে কি? মুজাক্কার। হিসেবে মারেফা নাকি নাকেরা? মারিফা। নাকিরা, সরি। হ্যাঁ। নাম্বার হিসেবে এটা সিঙ্গুলার, এক বচন। ইরাব হিসেবে মারফু। এখন দেখেন তো জাদিদুনের মধ্যে এই চারটা জিনিস মিল আছে না? মারফু আছে, মুজাক্কার, একবচন, নাকেরা, সব মিল আছে, তাই না? সব মিল আছে। বাইতুন জাদিদুন। আলহামদুলিল্লাহ। এরকম আরেকটা উদাহরণ করি আমরা, নতুন বাড়িটি, এই যে ডেফিনেট করে দিলাম, নতুন বাড়িটি, দ্য নিউ হাউস। আল বাইতু মাশাআল্লাহ, বাইতুল জাদিদু, এরকম। তাহলে এখানে নাত মানুত আমরা পেয়ে গেলাম। চারটা মিল দেখেন, মুজাক্কার, মারিফা, একবচন, মারফু,
তাহলে সিমিলার মারফু এখানেও এই দেখেন আল জাদিদু 100% মারফা হয়ে গেছে। এখানে মারফা টাও নাত মানত সহজ পড়া, আপনারা এটা পারবেন। ডিটেইলস আমরা পড়েছিলাম, কোরআনিক অনেক উদাহরণ সহ অনুশীলনী সহ ডিটেইলস পড়েছিলাম। নাত মানত পারবেন না? নাত মানতটা পারা যাবে না ইনশাআল্লাহ? আশা করি এখন আপনারা নাত মানতটা পারবেন। এবার আমরা তার পরবর্তী ক্লাসে শিখেছিলাম উনিশ নম্বর ক্লাসে আমরা ভার্ব শুরু করেছিলাম। ভার্বের মধ্যে আমাদের কিছু মৌলিক পড়া ছিল, আপনাদের মনে আছে? ভার্বের মধ্যে পরিচিতি আমরা পড়েছিলাম, যার মধ্যে কাল পাওয়া যাবে সেটাই ভার্ব। যার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোনো কাল পাওয়া যাবে অর্থের ক্ষেত্রে সেটাই ভার্ব। এই ভার্বের মধ্যে আমরা পড়েছিলাম দুইটা মৌলিক প্রকার আছে। এক নাম্বার হচ্ছে এটাকে আরবিতে আমরা বলবো মাদি মাদি। মাদি মানে অতীতকালবাচক ক্রিয়া। অতীতকাল আরেকটা প্রকার হলো অতীতকাল মুদারিউন। এটার অর্থ হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎ। ভবিষ্যৎ। ভবিষ্যৎ একই শব্দের মধ্যে বর্তমান ভবিষ্যৎ একসাথে, বর্তমান ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া। যেমন আমরা বললাম যাহাবা, অর্থ হলো সে গিয়েছিল, তার এটা অতীত হয়ে গেল। একইভাবে যদি বলি ইয়াযহাবু, তার অর্থ হলো সে যাচ্ছে বা যাবে, সে যাচ্ছে বা যাবে। যাহাবা অতীত, এটা পাস্ট। ইয়াযহাবু সে যাচ্ছে বা যাবে, প্রেজেন্ট ফিউচার। যাচ্ছে প্রেজেন্ট, যাবে ফিউচার। ফিউচার will go future, he is going present, সে যাচ্ছে বা যাবে। যাবে তাহলে আমরা ভার্বের দুইটা প্রকার বলেন, এক নম্বর মাদি অতীতকাল, মুদারে বর্তমান, ভবিষ্যৎকাল বাচক। ভবিষ্যৎ মুদারিউন এটাকে আমরা ভেঙে আরো পড়েছিলাম যে ইয়াফআলু ফাআলা হয়েছে? শব্দ। কি হয়েছিল? যেমন একটা শব্দ ফাআলা, ফাআলা হলো সে কাজটা করেছিল বা করে ফেলেছে, অলরেডি শেষ। তাহলে এখানে আমরা পাচ্ছি আলু সে কাজ করবে বা করতেছে। এখানে সে কাজ করবে বা করতেছে, করছে। আর এখানে করেছিল বা করেছে। তাহলে এখানে আমরা বলতে পারি কাজটা করা হয়ে গেছে, করে ফেলেছে, তার মানে কাজটা কমপ্লিট, কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। আর এখানে সে কাজটা করতেছে বা করবে, এখনো করে নাই, তাহলে এটা ইনকমপ্লিট। তাহলে আমরা ভার্বের ক্ষেত্রে এভাবেও পার্থক্য করতে পারি আরবিতে, যে একটা হচ্ছে কাজটা অ্যাকশন ডান, কমপ্লিটেড, এটাকে আমরা বলবো মাদি। আর একটা হলো ইনকমপ্লিট, অ্যাকশনটা এখনো বাকি আছে অথবা করবে, এটাকে আমরা আরবিতে বলবো মুদারে। কাজটা সম্পন্ন হয়ে গেছে, এটাই কি মাদি। আর যে কাজটা এখনো বাকি আছে বা চলতেছে, রানিং, এটা কি মুদারে। আমরা আমাদের বইয়ে পাবো অতীত, অনতীত। এটা হচ্ছে অতীত আর এটা অনতীত। অনতীত মানে কি? বর্তমান, ভবিষ্যৎ। বর্তমান, ভবিষ্যৎ। আমরা এখানে 19 নম্বর ক্লাসে অতীতকালবাচক ক্রিয়ার রূপান্তরটা শিখেছিলাম। বলেন তো, আমরা থার্ড পারসনের ক্ষেত্রে পড়েছিলাম ফাআলা, ফাআলা, ফাআলাত, ফাআলনা। এই যে এইটা হলো থার্ড পারসন, তাই না? জি। এগুলো হলো গায়েব, থার্ড পারসন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এরপরে আমরা সেকেন্ড পারসন শিখেছি ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফালতুম, ফাআলতুমা, ফালতুন্না, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না।
ফালতা, ফালতুমা, ফালতি, ফালতুমা, ফালতুন্না। এগুলো ছিল সেকেন্ড পারসন, হাদির বলে আরবিতে, সেকেন্ড পারসন। লাস্টলি মুতাকাল্লিম, এটার দুইটা শব্দ, ফার্স্ট পারসনে ফালতু, ফালনা, ফালতু, ফালনা। আমি করেছিলাম, আমরা করেছিলাম। আমরা জানি ফার্স্ট পারসনে মুজাক্কার মুয়ান্নাস একই রকম, তাই না? একই জি শব্দ আসলে। জি এখানেও যদি বলি মুয়ান্নাস একই রকম হবে, ফালতু, ফালনা, ফালতু, ফালনা। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের মাদের ক্রিয়াগুলো। এগুলো একসাথে যদি আমরা পড়ি, এই যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে মনে রাখবো, অর্থের ক্ষেত্রে ফালনার মধ্যে দ্বিবচন বহুবচন একসাথেই থাকবে, আর মুজাক্কার মুয়ান্নাসটা একই সাথে থাকবে। এখানে দুইটা শব্দ দিলেই হতো, মুয়ান্নাসটা আলাদা করে দরকার ছিল না। বাকি যেন বোঝা যায় যে মুজাক্কার মুয়ান্নাস একসাথে, এজন্য দুইটা দিয়েছি, দুইবার দিয়েছি। হ্যাঁ, এবার আসেন এগুলো আমরা একটু প্র্যাকটিস করি। ফাআলা, একটু বলেন তো থার্ড পারসন গুলো আমার সাথে। ফাআলা, ফালা, ফালা, ফালাউ, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, সেকেন্ড পারসন ফালতা, ফালতুমা, ফালতুম, মাশাআল্লাহ। এরপরে ফালতি, ফালতুমা, ফালতুমনা, মাশাআল্লাহ। এরপরে ফালতু, ফালনা, ফাআলতু, ফাআলনা। এই হচ্ছে 14টা শব্দ, তাই না? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এখানে আসলে বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করে ফেলতে হবে শব্দগুলো, তাই না? আপনাদেরকে বলেছিলাম এই শব্দগুলোর মধ্যে, ভার্বের মধ্যে আসলে মূল শব্দ কোনটাকে ধরা হয়? ফা, ফা, আইন, লাম, এই যে ফাআলা, এই প্রথম শব্দটা, তাই না? এই থার্ড পারসন অতীত কালবাচক, পুরুষবাচক, একবচন রূপটা, এটাকে আরবিতে মূল ধরা হয়, বেসড। এটার উপর ভিত্তি করে এই বাকিগুলো তৈরি করা হয়। আরবি ভার্বের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে, আরবি ভার্বগুলো আমরা আরেকটা ক্রিয়া দিয়ে প্র্যাকটিস করেছিলাম, যাহাবা, এটা আপনারা পারবেন। এই ভার্ব সম্পর্কে যে জ্ঞাতব্য ছিল আমরা একটু পড়ে নেই। যে আরবি ক্রিয়ার মধ্যে মূল হলো এই প্রথম রূপটা, অতীত কালবাচক, থার্ড পারসন, পুরুষবাচক, একবচন রূপটা। ফাআলা, যাহাবা, কাতাবা, খালাকা, প্রথম শব্দটা। এরপরে ভার্বের মধ্যে আরবিতে 3টা জিনিস থাকে, তাই না? আরবিতে ভার্বের মধ্যে 3টা জিনিস থাকে। যেমন এক নাম্বার হলো, প্রত্যেকটা ভার্বের একটা নির্দিষ্ট রুট লেটার আছে, মাদ্দা বলে, মাদ্দা। এই রুট লেটার 3টাও হয়, 4টাও হয়, বাকি 98% শব্দই রুট লেটার হচ্ছে 3টা। তো এক নাম্বার থাকবে মাদ্দা বা রুট লেটার, মূল অক্ষর। 2 নাম্বার হচ্ছে থাকবে কাল, থাকবে কাল কি, হয়তো অতীত, বর্তমান বা ভবিষ্যৎ, কোন একটা কাল থাকবে ভার্বের মধ্যে। তৃতীয়ত হলো ভার্বের একটা ডুয়ার থাকবে, কর্তা থাকবে, সাবজেক্ট থাকবে, এটাকে আরবিতে বলে ফাইল। কাল থাকবে, রুট লেটার থাকবে এবং কর্তা থাকবে। এই 3টা জিনিস ভার্বের মধ্যে মাস্ট থাকবে, পাওয়া যেতে হবে। তাহলে সেই হিসেবে এখন যদি আমরা বলি ভার্বটা হলো ফাআলা, এই ফাআলা ভার্বের অর্থ হলো সে কাজ করেছিল। তাহলে এখানে দেখেন ফাআলা, এখানে আমাদের 3টা জিনিস খুঁজতে হবে। বলেন এক নাম্বার কি? রুট লেটার খুঁজবো। রুট লেটারটা কি? এখানে 3টা অক্ষর আছে, তাহলে এখানে ফা, যে প্রথম অক্ষরটা, এটাকে বলে ফার্স্ট রেডিকেল, ফা কালিমা। প্রথমটা হলো ফা কালিমা, ফার্স্ট রেডিকেল। দ্বিতীয় অক্ষরটা হলো আইন, এই আইনটাকে বলবে আইন কালিমা বা সেকেন্ড রেডিকেল, দ্বিতীয় মূল অক্ষর। শেষে আছে লাম, তাহলে লামটাকে বলবে লাম কালিমা বা থার্ড রেডিকেল। ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল, ফা, আইন, লাম। তাহলে এখন মূল অক্ষর পেয়ে গেলাম। তাহলে এখন এর মধ্যে আমাদের দ্বিতীয় জিনিস হলো কাল, কাল খুঁজতে হবে। দেখেন অর্থের মধ্যেই বলতেছে সে কাজটা করেছিল, তাহলে করেছিল বললে এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোন কাল বোঝাচ্ছে? অতীত, অতীত কাল বোঝাচ্ছে। তার মানে এখানে আমরা কাল পাচ্ছি, আর রুট লেটার পেলাম ফা, আইন, লাম,
এবং কালটা পাওয়া যাচ্ছে অতীতকাল। এখন এখানে আমরা ডুয়ার খুঁজতে হবে। ডুয়ারটা কি? হুয়া। এই যে সে তাই না? এই জি। সেটাই আরবিতে আমরা বলি হুয়া। হুয়া। এটাকে আমরা আরবিতে বলবো ফাইল হুয়া। হুয়া বা সে, এটা হচ্ছে ফাইল। সম্মানিত উপস্থিতি, দেখেন ফাআলা এর মধ্যে কি এই যে হুয়াটা আলাদা করে আছে না এর ভিতরে ইনবিল্ড আছে? এর মধ্যে আছে, এর হিডেন। মধ্যে মনে রাখতে হবে আরবিতে ভার্বের মধ্যেই ডুয়ারটা ইনবিল্ড থাকে, হিডেন থাকে। এই যে এই ফাআলার মধ্যেই একটা হুয়া আছে। আমরা পেরেশান হয়ে যাই, সে কাজ করেছিল, এখানে সেটা কোথায়? হুয়া তো নাই। বাকি এই ফালার ভিতরেই কি একটা হুয়া আছে, তাই না? ফালার ভিতরেই একটা হুয়া আছে। আলহামদুলিল্লাহ, আমরা অতীতকালবাচক ক্রিয়া এটা শিখেছিলাম হলো 19 নাম্বার ক্লাসে। 20 নাম্বার ক্লাসে জাস্ট আমরা প্রেজেন্ট ফিউচার মুদারে ক্রিয়া সম্পর্কে শিখেছিলাম। আপনাদের মনে আছে মুদারে ক্রিয়া সম্পর্কে শিখেছিলাম? জি। মুদারিউন, তাই না? সরি, জি। একটু সময় আজকে বেশি নেই। আজকের ক্লাসে 2টা ঘোষণা আছে, সেটা একটু বলে নেই লাস্ট 20 নাম্বার ক্লাসটা রিভিশন করার আগে। 1 নাম্বার বিষয় হচ্ছে আমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। ফাইনাল পরীক্ষার প্রশ্নটা ইনশাআল্লাহ আগামীকাল অথবা রবিবার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রশ্নটা। তো প্রশ্নটা দেখে আপনারা প্রস্তুতি নিয়ে সুন্দর করে পরীক্ষাটা দিবেন। এটা হচ্ছে 1 নাম্বার কথা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত ক্লাস ছিল 20টা, এর মধ্যে আমরা 21 ক্লাস আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম। এখন রমাদানের সামনের দিনগুলোতে যে কয়টা ক্লাস হবে ওই কয়টা ক্লাসে আমরা রিভিশন করব। রিভিশন হলো কোরআনে কারীম থেকে যে কোনো একটা সূরা নিয়ে অথবা যে কোনো এক জায়গা থেকে আমরা এই পর্যন্ত যা যা শিখেছি সব রিভিশন করব। আমরা শব্দের জেন্ডার শিখেছি, মুজাক্কার মুয়ান্নাস শব্দটা আর্টিকেল মারেফা নাকেরা কিভাবে হয় শিখেছি, বাক্য মুবতাদা খবর শিখেছি, মুদাফ মুদাফ ইলাইহি শিখেছি, জার মাজরুর শিখেছি, মাউসুফ নাত মানুত শিখেছি। হ্যাঁ, এরপরে একটা শব্দ জেএমএস জেএনএস বহুবচন হলে শিখেছি। এরপরে এরাব হিসাবে মারফু মানসুব শিখেছি, তাই না? এই যা যা শিখেছি এই সব কিছু কোরআনে কারীমের বাক্যে আমরা আলাদা করে এই জিনিসগুলো প্র্যাকটিস করব বাকি সামনের ক্লাসগুলোতে। একদিক থেকে এই প্র্যাকটিস চলতে থাকবে, দ্বিতীয়ত হলো আপনারা এই ফাইনাল পরীক্ষা দিতে থাকবেন। তার আগে আমরা এখনো অনেকে আছে হয়তো কোনো ক্লাস মিস হয়েছে বা ইয়া হয়েছে, মিড টার্ম পরীক্ষা ক্লাস টেস্ট 1, 2 কোনোটা পাঠাইতে পারেনি, এরকম যারা আছেন একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের সেকেন্ড সেমিস্টারের মাসালা আছে, তো ওই পরীক্ষাগুলো দিতে হবে। একটু কষ্ট করে ওই 2টা পরীক্ষা 3টা পরীক্ষা একটু লিখে ফেলতে হবে যারা এখনো দেন। ওস্তাদ জি, আমার একটা কথা ছিল। জি প্লিজ। যে ওই যে আমার পরীক্ষার খাতা আমি করছিলাম, সাবমিট করেছিলাম, কিন্তু এখনো ওটার পাই নাই, মানে উত্তরপত্র। রাইহানা ইসলাম আপু বলছেন? জি জি জি, ও আমি আপনাকে মেসেজ করেছিলাম। ও আমি লিখে রেখেছি, মানে দেখেও রাখছি, আপনাকে হয়তো পাঠানো হয় না। ইনশাআল্লাহ আমি জি, পাঠিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা জি জি শুকরিয়া। জি ওস্তাদ জি, আমার প্রথম ক্লাস টেস্টের খাতাটা পরে পাঠিয়েছিলাম কিন্তু চেক করা হয়নি। জেসমিন সুলতানা আপা, প্রথম ক্লাস টেস্ট, জি জি, ক্লাস টেস্ট 2 এবং মিড টার্ম ওগুলা পেয়েছি, প্রথমটাই শুধু পাইনি। আচ্ছা, ক্লাস টেস্ট 1 পান নাই। ক্লাস টেস্ট 1 কারা কারা পরে পাঠাইছেন পান নাই একসাথে নোট করতে হবে। আমি একটা দিব, পোল দিব, ওটাতে আপনারা একটু রিঅ্যাক্ট করবেন। আচ্ছা, আপনাটা লিখে রাখছি আমি। আচ্ছা, এটা গেল। আরেকটা বিষয় হলো এখন আমাদের সেকেন্ড সেমিস্টারের একটু রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আমরা যারা সেকেন্ড সেমিস্টারে যাব, সেকেন্ড সেমিস্টারটা আমরা নির্ধারণ করেছি আগামী 17 এপ্রিল থেকে ইনশাআল্লাহ শুরু হবে। সেকেন্ড সেমিস্টারের প্রথম ক্লাস আগামী 17 এপ্রিল থেকে শুরু হবে।
তো তার আগে একটু আপনাদের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। আর একটা বিষয়, আমরা ফার্স্ট সেমিস্টারে কোনো কোর্স ফি ছিল না, সেকেন্ড সেমিস্টারে ছোট্ট করে আমরা একটু কোর্স ফি রেখেছি, সেটা হলো মান্থলি 750 টাকা করে। তো এখন আমরা এই যে সেকেন্ড সেমিস্টারের রেজিস্ট্রেশনের সময় প্রথম মাসের কোর্স ফিটা দিয়ে আর রেজিস্ট্রেশন ফি 50 টাকা একসাথে 800 টাকা করে ওই যে আমাদের বিকাশ নাম্বারে পে করে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। আমি ইনশাল্লাহ সেকেন্ড সেমিস্টারের রেজিস্ট্রেশনের লিংকটা গ্রুপে শেয়ার করে দিব, এখান থেকে একটু কাইন্ডলি আপনারা সেকেন্ড সেমিস্টারের জন্য সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশনটা হয়ে গেলে তারপরে আমরা সেকেন্ড সেমিস্টারের প্রস্তুতিটা শুরু করতে পারবো। হুজুর আগে কি রেজিস্ট্রেশন করবো তারপরে 750 দেবো? ওই রেজিস্ট্রেশন লিংকে আছে, দেখবেন ওইখানে যে আপনি যে নাম্বার থেকে পাঠাইছেন ওইটা করতে হবে, মেনশন করতে হবে। তো ওই 750 বলতে ওই রেজিস্ট্রেশন ফি 50 টাকা, আর 750 টাকা হলো আমাদের প্রথম মাস এপ্রিল মাসের, যদিও 17 তারিখ থেকে শুরু হবে, আমরা মাসের সার্কেলটাই ধরবো 17 তারিখ পর্যন্ত, পরের মাসের মের 17 পর্যন্ত, এপ্রিল মের 17 পর্যন্ত আপনাদের পেমেন্ট হয়ে যাবে। অর্থাৎ 25টা ক্লাস হবে, তো 3 মাস, ওই 3 মাসে আমরা করব। তো সেই হিসেবে প্রথম মাসের পেমেন্টটা আপনারা 750 টাকা আর 50 টাকা রেজিস্ট্রেশন ফি একসাথে 800 টাকা পেমেন্ট করে তারপরে রেজিস্ট্রেশন করবেন। তো আমি দুইটা নোটিশ বললাম, এক নাম্বার হলো ফাইনাল পরীক্ষা, আর একটা হলো দ্বিতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন। এখন একটু আমরা 20 নাম্বার ক্লাসের পড়াটা পড়ে আজকের পড়াটা শেষ করবো ইনশাআল্লাহ। 20 নাম্বার, জি প্লিজ। আমি তো শুধু ওই গত পরীক্ষাটা দিতে পারছি, আর আগের পরীক্ষাগুলো তোমার প্রশ্ন পাইনি, পরীক্ষা দিতে পারিনি। সুরাইয়া জাহান আপা বলতেছেন জি জি গত পরীক্ষা বলতে ক্লাস টেস্ট 2 এটা দিতেছেন? জি জি ও, তাহলে আমি আপনাকে পাঠায় দিব, ওই যে ক্লাস টেস্ট 1 এবং মিড টার্ম, এই দুইটা প্রশ্ন পাঠায় দিব আপনাকে, আপনি একটু কষ্ট করে লিখে পাঠায় দিয়েন। জি জি। আর কেউ এরকম আছেন প্রশ্ন পান নাই? প্রশ্ন তো গ্রুপে আছেই, কেউ পরে জয়েন করলে হয়তো পান নাই, বাকি আমি আপনাকে পাঠায় দিব। ওকে, তাহলে আমরা 20 নাম্বার ক্লাসে পড়তেছিলাম মুদারে ক্রিয়া। মুদারে মানে একটু আগেই পড়লাম বর্তমান এবং ভবিষ্যৎ কালবাচক ক্রিয়া। বর্তমান ভবিষ্যৎ কালবাচক ক্রিয়াকে আরবিতে বলে মুদারে। বাকি মুদারের মধ্যে আমরা মনে রাখবো একটা বিষয় আছে, এটাকে আরবিতে বলে আলামাতুল মুদারে, মুদারের সাইন। আলামাতুল মুদারে, আলামাতুল মুদারে হচ্ছে চারটা। একসাথে বললে হামজা, তা, ইয়া, না, আতাইনা। হামজা, তা, ইয়া, না, আতাইনা, এই চারটাকে বলে আলামাতুল মুদারে। মুদারের ক্রিয়া রুট লেটারের পূর্বে এই চারটা অক্ষর আসবে, এই চারটা অক্ষর দেখলেই বুঝবো শুরুতে থাকলে যে এটা মুদারের ক্রিয়া। যেমন ধরেন যাহাবা শিখেছিলাম, দাল, হা, বা, এই রুট লেটারের সাথে দেখেন ইয়াযহাবু, ইয়া চলে আসছে। ইয়াযহাবু অর্থ কি? সে যাবে বা যাচ্ছে, ইয়াযহাবু। কিভাবে? তাযহাবু, তুমি যাবে বা যাচ্ছ, তাযহাবু। আমি যাবো বা যাচ্ছি, আযহাবু। আমরা যাবো বা যাচ্ছি, নাযহাবু। তাহলে এখানে দেখেন পাওয়া গেল ইয়া, তা, আ, না, এই যে এই চারটা অক্ষর পাওয়া গেল না, তাই না? ইয়া, জি তা, আ, না, ইয়া, তা, আ, না, না, এই চারটা, এগুলোকে বলে আলামাতুল মুদারে। জি। এবার আমরা মুদারের ক্রিয়াগুলো দেখি। মুদারের ক্রিয়ার রূপান্তরটা আমরা শিখেছি। থার্ড পারসনটা হবে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। আমি মুদারের ক্রিয়া আপনাদের কাছ থেকে শুনতে পারি নাই, মাদিটা শুনেছিলাম, এটা আগামী ক্লাসে রিভিশনের সময় শুনবো। একটু ভালো করে ওই যে আমরা বলতেছিলাম 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে বলতে পারতে হবে। হ্যাঁ, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। আমি ভয়েস রেকর্ড দিয়ে দেব ইনশাআল্লাহ আজকে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। তারপরে সেকেন্ড পারসনে তাফআলু, তাফআলানি, তাফআলুনা,
তাফআলু, তাফআলানি, তাফআলুনা, এগুলো হচ্ছে মুজাক্কার। মুয়ান্নাসটা তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। তাফআলনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। এটা হলো মুয়ান্নাস। ফার্স্ট পারসন আফআলু, নাফআলু। ব্যাস, আফআলু, নাফআলু। মুজাক্কার মুয়ান্নাস একই রকম, আফআলু, নাফআলু। আমরা করব বা করছি, আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু। একসাথে বললে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু। এটা অন্য ক্রিয়া দিয়ে আমরা প্র্যাকটিস করেছি, যাহাবা দিয়ে, যেমন ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা, তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা, আযহাবু, নাযহাবু, আযহাবু, নাযহাবু। আশা করি আপনারা এটা মুখস্থ করেছেন। এই মুদারের জ্ঞাতব্যটা আমরা শিখছিলাম এখানে, যে মুদারে ক্রিয়া মাদি ক্রিয়ার মধ্যে আমরা দেখেছিলাম পরিবর্তনটা হয় শেষে, আর মুদারে ক্রিয়ার মধ্যে পরিবর্তনটা হচ্ছে শুরুতে। দুই নাম্বার, মাদি ক্রিয়াগুলো মাবনি, সেটা আসলে পরিবর্তন হবে না, কিন্তু মুদারের ক্রিয়াগুলো হলো পরিবর্তনশীল। এগুলো মারফু হইতে পারে, মানসুব হইতে পারে, মাজজুম হইতে পারে। এগুলো ডিটেইলস আমরা পড়বো। যেমন ধরেন আযহাবু, এটা মারফু রূপ, এটা যদি মানসুব বানায় ফেলাই তাহলে দেখেন আযহাবা। এটা মাজজুম বানাইলে শেষে জজম হয়ে যাবে আযহাব, আযহাব, আযহাব। তার মানে এই মুদারের মধ্যে এই পরিবর্তনটা আছে। এই যে এই পরিবর্তনের দৃষ্টিতেই আমরা ওই যে মুদারের একটা জ্ঞাতব্য শীট আপনাদেরকে শেয়ার করেছিলাম গ্রুপে, মুদারের মধ্যে সাদা পাতায় লিখে ওইটা আপনাদেরকে আবার শেয়ার করব আমি। এটা আবার নতুন করে সাজিয়েছি। মুদারে ক্রিয়ার আমরা গ্রুপ করেছিলাম, 3টা গ্রুপ, তাই না? মুদারে ক্রিয়াগুলো 3টা ভাগ আছে। 1 নাম্বার ভাগ হলো ডিআইপি, ডুয়ার ইন পকেট। ডুয়ার গুলো হিডেন থাকবে, প্রকাশ্য থাকবে না। এরকম ক্রিয়া কয়টা? 5টা। ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। এই যে এই 5টা ক্রিয়া, এই 5টা ক্রিয়ার মধ্যে ডুয়ারটা হিডেন থাকবে। এরপরে আমরা দ্বিতীয় গ্রুপ করেছিলাম এনসিএনজি, নুন কামস নুন গোজ। নুনটা থাকবে এবং নুন পড়ে যাবে, এরকম ক্রিয়া কয়টা? 7টা। এই 7টার মধ্যে একই রকম ক্রিয়া আছে 3টা, এই জন্য এগুলোকে কি বলে? আফআলুন খামসা, 5টা ক্রিয়া। 7টাকে 3টাকে যদি 1 বানায় দেই তাহলে 4 আর 1 5টা হয়ে যায় না? এই হিসাবে এটাকে 5টা বলে, আফআলুন খামসা। সর্বশেষ আমরা গ্রুপ করেছি হুন্নাতুন্না মাবনি কন্না, হুন্নাতুন্না মাবনি কন্না, এইচ কে এইচ, এইচ টি এইচ কে, হুন্নাতুন্না মাবনি কন্না। মানে এই দুইটা, হুন্না ইয়াফআলনা, আনতুন্না তাফআলনা, এই দুইটা হচ্ছে মাবনি। এই দুইটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এই মুদারের ক্রিয়ার এই 3টা গ্রুপ আমরা করেছিলাম। এটাকে আপনারা সহজে মনে রাখতে পারেন এইভাবে। গতদিন লিখেছিলাম ওইটা কোনটা, আমরা জানি মাদি মুদারে দুইটার মধ্যে মূলত 14টা করে ক্রিয়া আছে, তাই না? 14টা করে ক্রিয়া আছে। এই 14টা ক্রিয়াকে যদি একসাথে আনি, এই দেখেন 3টা গ্রুপ।
এই যেমন ধরেন আমরা প্রনাউন গুলো শিখেছি, হুয়া, হুমা, হুম, একদম ছোট ছোট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি। সাদা পাতাটা দেখা যাচ্ছে, একটু ছোট দেখা যাচ্ছে। একটু দেখা একটু যাচ্ছে। আপনারা স্ক্রিনটা টেনে বড় করে নিতে পারেন, হ্যাঁ? যে এই যে 14টা ক্রিয়া আছে, আমরা প্রনাউন গুলোর সাথে মিলায় যদি পড়ি, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতে, আনতু, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু। এই 14টা প্রনাউনের সাথে মুদারের 14টা ক্রিয়া, তাই না? ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তাহলে এখানে আমরা গ্রুপ করলে দেখেন, প্রথম গ্রুপ হলো ডিআইপি, ডুয়ার ইন পকেট। এরকম ক্রিয়া কয়টা? 5টা। 5টা। কোন কোন 5টা? এই যে হুয়ার সাথে একটা, হিয়ার সাথে একটা, আনতার সাথে একটা, আনা একটা, নাহনু একটা, এই 5টা, তাই না? জি। ওই যে ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু, এই 5টা। 2 নাম্বার গ্রুপ ছিল আমাদের এনসি, এনজি, নুন কামস, নুন গোজ। এই 7টা কোনটা? এই দেখেন, এই পাশে আপনারা পাবেন। এই 7টার মধ্যে একটা হচ্ছে, ইয়াফআলানি, হ্যাঁ, এর ইয়াফআলুনা, মধ্যে 1 নাম্বার হচ্ছে হুমার সাথে, 2 নাম্বার হলো হুম, 3 নাম্বার আবার হুমা, 4 নাম্বার হচ্ছে আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা। এই যে এই 7টা, এই 7টা হচ্ছে এনসি, এনজি, নুন কামস, নুন গোজ, এই গ্রুপের শব্দ, এই 7টা। এনসিএনজি। এখানে 7টা, বুঝে গেছে? হুম। এই 7টার নুন পড়ে যাবে আবার। আর 2টা হলো যেটা একেবারে অপরিবর্তনশীল, এটা হলো মাবনি। এরকম ক্রিয়া 2টা। এই 2টা কোনটা? এই 2টা হচ্ছে ইয়াফআলনা, ইয়াফআলনা, হুন্না, না, তাফআলনা। হুন্না, ইয়াফআলনা, আনতুন্না, তাফআলনা, এই 2টা। এই যে আনতুন্নার সাথে একটা, আর একটা হলো হুন্নার সাথে। দেখেন এই 14টা ক্রিয়াকে ভাগ করে এই 3টা গ্রুপে পাইলেন। ডিআইপি 5টা, হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু। আর বাকি 7টা নুন পড়ে যাবে, নুন থাকবে। আর 3টা, 2টা সাতুন্না, মাবনি করনা, এই 2টা হচ্ছে মাবনি। তাহলে এইভাবে আপনারা মনে রাখতে পারেন। বাকি এগুলো এমনিতেই আমাদের হয়ে যাবে। আপনাদের পড়া হলো যে 15 থেকে 20 সেকেন্ডে বলতে পারি, এটা হলো আপনাদের কাজ। 15 থেকে 20 সেকেন্ডে মাস্ট বলতে পারতে হবে, হ্যাঁ? আমি ভয়েস রেকর্ডটা দিব, এরপরে আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্রথমে রিভিশন হিসেবে, আমরা তো কোরআন কারিমে রিভিশন করব, আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে শুনবো মাদি মুদারে কত তাড়াতাড়ি পড়তে পারেন, শুনবো, শুনে তারপরে হলো আমরা কোরআন কারিমে রিভিশন করব। ওস্তাদ এক্সামটা কবে হবে ওস্তাদ? ফাইনাল পরীক্ষার এক্সাম হলো আপনাদের একেবারে 10 এপ্রিল পর্যন্ত টাইম থাকবে, প্রশ্ন দেয়া থাকবে, 10 এপ্রিল পর্যন্ত টাইম, এর মধ্যে পাঠাবেন। প্রশ্নটা দেয়া থাকবে, আপনারা এখন নিজের মতো করে ফ্রি টাইমে যখন যেরকম সময় পাচ্ছেন লিখতে থাকবেন। আমরা এখানে মাজ্জুম শব্দ আছে কি? মাজ্জুম, হ্যাঁ, জি, এই যে মাজ্জুম। ও মাজ্জুম মাযযুম, শব্দটা মাযযুম অর্থ হলো এই যে যজম বিশিষ্ট, যেই শব্দের মধ্যে শেষে যজম হয়। এই দেখেন, এই যে সুকুন, এই সুকুনটার একটা নাম আছে না, যজম। হ্যাঁ, তবে মাজরুর আর মাজজুমের ভিতর পার্থক্য কি? আমরা তো জানি মারফু, মানসুব, মাজরুর। তা হ্যাঁ, এখানে আমরা মাজরুর না হয়ে আমরা মাজজুম কেন করতেছি? এটা তো যদি মাজরুর হতো তাহলে আজহাবি হইতো হয়তোবা, কিন্তু আমরা কেন মাজজুম এখানে বলতেছি? তাহলে মাজরুর কোথায়? বুঝতে পারছি, খুব ভালো প্রশ্ন। এই মাজরুরটা নাউনের মধ্যে হয়। মাজরুর মানে পড়েছিলাম কি, মাজরুর মানে জের, না জের, জি, মুহাম্মদ। কাসরা। জি জি ওস্তাদ, জি। কোন ভার্ব আসলে জের হয় না শেষে, এজন্য ভার্ব গুলো মাজরুর হয় না। ভার্বের মধ্যে আরেকটা পরিভাষা, ভার্বের মধ্যে হয় মাজজুম, আচ্ছা মাজজুম আচ্ছা, ওকে ভার্বের মধ্যে সুকুন হয়। তাহলে এই মাজরুর যেটা আমরা পড়েছিলাম, এটা নাউনের মধ্যে হয়, ওকে, আর আচ্ছা মাজজুমটা ভার্বের মধ্যে হয়। ভাইরের মধ্যে আচ্ছা, নাও ক্লিয়ার। তাহলে নাউনের ডাইমেনশনটা হলো মারফু, মানসুব, মাজরুর, আর ভার্বেরটা মারফু, মানসুব, মাজজুম। মাজ্জুম। মাজজুম। মাশাআল্লাহ,
মারফু মানসুব মাজজুম। মাধ্যমটা তাহলে আজকে আমরা মোটামুটি শেষ করি। উস্তাদ জি, আজকের ক্লাসের ভিডিও কি দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ওস্তাদ আমার একটা আছে, প্রপোজাল ছিল, যদি সবাই এগ্রি করেন। জি প্লিজ। সেটা হলো যে আমরা কিন্তু একবার বলছিলাম আমাদের তাজবির যদি একটু করা হয়, সামনে যে 2টা রিভিশন ক্লাস আছে মানে ঈদের আগে, যদি আধা ঘন্টা খুব, যেগুলো আপনি মনে করেন যে যেখানে একজন উচ্চারণে সন্দেহ হয় বা আটকে যায়, শুধু ওই গুলো যদি একটু ধরেন আধা ঘন্টা করে ক্লিয়ার করলেন আর আধা ঘন্টা রিভিশন নিলেন, যদি সবাই যদি এগ্রি করে আর কি। আমরা কোনো জায়গায় ওই যে ইয়া কিভাবে হবে বা ওয়াও কোথায় আসবে, হ্যাঁ, তারপর আলিফটা কেন এই জায়গা হবে, এইরকম যদি কিছু ইস্যুগুলো ধরেন 2টা ক্লাসে আধা ঘন্টা 1 ঘন্টায় যদি আমাদের একটু, এটা তো আপনি জানেন যে কোন জায়গায় স্টুডেন্ট আটকে যায় আর কি। ওকে, ইনশাল্লাহ এটা হইতে পারে, ভালো প্রস্তাব। বাকি আমরা ঈদের পরে ধরেন একটা আলাদা কোর্সই থাকবে ওইটার, ওই যে তাজবিদের উপরে ফুল কোর্সই থাকবে, ওই আচ্ছা আচ্ছা, কোর্সেও ইয়া করতে পারবেন। okay. ঠিক আছে ওস্তাদ, তাহলে ওটা থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো হবে, যে ওটা ডিফারেন্ট থাকলে আমরা সেই সময় ঈদের পরে ইনশাল্লাহ ওটার কোর্সই থাকবে আলাদা। আর আল্লাহর মেহরবানি আমাদের অফিসে তো এখন ওই যে আপনাদের অন ক্যাম্পাস ক্লাসের আমরা ব্যবস্থা করতে পারছি না, আমাদের লিফট নাই। বাকি এই রোজার মধ্যে লিফট লেগে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তখন আমরা অন ক্যাম্পাস এখানে ইন পার্সন ক্লাস করতে পারবো। ওই ক্লাসে তাজবিদের বিষয়গুলো উচ্চারণের, তো তখন এখানে এসেও আপনারা ইনশাল্লাহ ক্লাস করতে পারবেন, যাদের সুযোগ হয় এসেও ক্লাস করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই রোজায় নাকি মালিক বলতেছে লিফট লেগে যাবে, কাজও ধরেছে দেখেছি, তো হয়ে গেলে আলহামদুলিল্লাহ। তাহলে ক্লাস শেষ করার আগে আবার একটু 2টা নোটিশ বলে দিচ্ছি। 1 নাম্বার হলো আমি এখন একটু পরে আপনাদেরকে গ্রুপে সেকেন্ড সেমিস্টারের রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব। রেজিস্ট্রেশন লিংকের মধ্যে ওইখানে একটা অপশন আছে, মাস্ট আমরা সবগুলো ক্লাসে অংশগ্রহণ করেছি কিনা, কোনো ক্লাস মিস হয়েছে কিনা, যে ক্লাসগুলো মিস হয়েছে আপনি রেকর্ড দেখে নিছেন কিনা, এই একটা অপশন আছে। কেউ যদি মনে করেন যে আপনাদের অনেক মিস হয়েছে, পড়াগুলো কভার করতে হবে, তাহলে আপনারা, আমার সাজেশন থাকবে ফার্স্ট সেমিস্টারটা আরেকবার করে নিয়ে তারপরে সেকেন্ড সেমিস্টারে যাওয়া। যাদের পুরোপুরি আয়ত্ত হয়েছে তারা সেকেন্ড সেমিস্টারে যাবেন। সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে যাদের পরীক্ষাগুলো সবগুলো হয় নাই, তারা অবশ্যই পরীক্ষাগুলো দিয়ে নিতে হবে। আপনারা হয়তো একটা দিছেন, 2টা দিছেন, একটা বাকি আছে। যারা বাকি আছে আমাকে পার্সোনালি নক করবেন, আমাদের আল ফালাকের পার্সোনাল নাম্বারে। আমি ইনশাল্লাহ প্রশ্নটা পাঠিয়ে দিব, কারোর কাছে প্রশ্ন না থাকলেও তো ওইটার উত্তরগুলো লিখে পাঠায় তারপরে একসাথে যাইতে হবে, হ্যাঁ ইনশাল্লাহ। সেকেন্ড সেমিস্টারের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 50 টাকা রেজিস্ট্রেশন ফি আর 750 টাকা হলো প্রথম মাসের ফি, হ্যাঁ মান্থলি 750 টাকা। তো আমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস 25টা, 2 নাম্বার বইটা পড়বো আমরা, আর 2 নাম্বার বইটাও আপনারা এখন সংগ্রহ করে নিতে পারেন যাদের আছে। বইটা বইটার হুজুর মূল্য কিভাবে সংগ্রহ করব? বইটা আগের মতোই আমাদেরকে মেসেজ দিবেন, ঠিকানা সহ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দিব বইটা। ওস্তাদ সেমিস্টারটা কয় মাসের হবে? জি ওস্তাদ বলছিলাম কি, যে পরীক্ষাগুলো মিস হয়ে গেছে ওটা ঈদের পরে দিলে হবে না? ঈদের পরে ফাইনাল পরীক্ষার আগে ওটা দিয়ে দেন একটু জি কষ্ট করে, হ্যাঁ জি। ফাইনাল পরীক্ষার আগে, মানে হলো রেজাল্ট একসাথে, ধরেন আমরা ওই সবগুলো একসাথে নোট করব, হ্যাঁ, এবং আপনাদের যে সার্টিফিকেট হবে, আমরা এখনো করি পরামর্শ করে যে প্রথম সেমিস্টারের একটা সার্টিফিকেট হইতে পারে, তো ওই সার্টিফিকেটে সেকেন্ড পেজে আপনাদের এই কোন পরীক্ষায় কত নাম্বার পেলেন নাম্বারটা লেখা থাকবে। সার্টিফিকেট কি আমাদের ইন পার্সন নিতে হবে না ওস্তাদ? ওটা তো আর ইসে পাঠাবেন না, সার্টিফিকেট মানে ফিজিক্যালি নিতে হবে নাকি আবার অনলাইনে পাঠাবেন? সার্টিফিকেট তো সাইন করা, অরিজিনাল সার্টিফিকেট দেব না আমরা? হ্যাঁ অরিজিনাল সার্টিফিকেট একটু আমরা একটা অনুষ্ঠান করে ওইখানে জি, জি। ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই আচ্ছা। আমাদের অফিসটাও একটু দেখে গেলেন, আসলেন, সবার সাথে সাক্ষাৎ হলো, তো সার্টিফিকেটটা এখান থেকে সাইন করা নিতে হবে।
ঠিক আছে। জি, জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনা আসসালামু দিয়ে দাও তো রাহমাতুল্লাহ। স্যান্ডেল দাও।